আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন হবে না কুয়েতে। 31 ডিসেম্বর 2024 আবেদনের শেষ সময় প্রবাসীদের। 22 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিভিন্ন অপরাধে সাজার শেষ, জানালো ইমিগ্রেশন বিভাগ। এবং জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল 50তম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। অংশ নিল 4 বাংলাদেশি দৌড়বিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত আকামা নবায়ন করা যাবে না। দেশটিতে অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে 2023 সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানায় দেশটির সরকার। ইতিমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসী হাতের ছাপ সম্পন্ন করেছেন। এখনও যেসব নাগরিক ও প্রবাসীরা তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি, নির্দিষ্ট সময়ের পরে তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়। বিভিন্ন অপরাধে সাজা শেষে মালয়েশিয়া থেকে 22 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেসাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়। বাংলাদেশে ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের 30, ইন্দোনেশিয়ার 25, নেপালের 20, পাকিস্তানের 11, শ্রীলঙ্কার 8, থাইল্যান্ডের 5 এবং ফিলিপাইনের 4 নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়। বিশ্বের প্রায় 161টির বেশি দেশের 58,000 দৌড়বিদের অংশগ্রহণে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল 50তম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। রোববার দেশটির রাজধানীর ঐতিহাসিক উন্টার ডেন লিন্ডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট গিয়ে শেষ হয় বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথন। ম্যারাথনে বাংলাদেশের হয়ে অংশ নেন 4 জন দৌড়বিদ। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। মহা ধুমধামের মধ্য দিয়ে 29 সেপ্টেম্বর রোববার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল 50তম বার্লিন বিএমডব্লিউ দূরপাল্লার ও স্বল্প পাল্লার ম্যারাথন 2024। বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন ও সবচেয়ে আকর্ষণীয় দূরপাল্লার ম্যারাথনে 161 দেশের 58,000 ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। চলতি বছরের এই আসরও ছিল বাংলাদেশের সরব উপস্থিতি। বার্লিনের 50তম এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন 4 জন। এই আসরে ব্যক্তিগত পর্যায়ে দেশের হয়ে এখন পর্যন্ত 15টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ সুমিত পাল 42.195 কিলোমিটার ট্র্যাকে দৌড় শেষ করতে তিনি সময় নেন 3 ঘন্টা 15 মিনিট। বরাবরের মতো দুরন্ত গতিতে ছুটে চলা 131টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ 59 বছর বয়সী শিবশঙ্কর পালও এই ঐতিহ্যবাহী এই ম্যারাথনে অংশ নেন। লাল সবুজের পতাকা হাতে তিনি ফিনিশিং লাইন শেষ করেন 3.5 ঘন্টায়। বাংলাদেশের হয়ে আরও 2 জন এই আসরে নাম লেখান। লাল সবুজের পতাকায় আন্তর্জাতিক এমন আসরে অংশ নিয়ে গর্বিত দেশের সব প্রতিযোগীরা জানান, আন্তর্জাতিক যে কোনো আসরে বাংলাদেশকে তুলে ধরতে পারাটা সব সময়ের মতো অহংকারের। এর আগে স্থানীয় সময় সকাল 9:15 ঐতিহাসিক উন্টার ডেন লিন্ডেন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো ঘুরে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটে এসে ম্যারাথনটি শেষ হয়।
এই আসরে মাত্র 2 ঘন্টা 3 মিনিট 17 সেকেন্ডে 42.195 কিলোমিটার ট্র্যাক অতিক্রম করে শিরোপা জিতে নেন ইথিওপিয়ান দৌড়বিদ মিলকেশা মেঙ্গেশা। আর নারীদের মধ্যে 2 ঘন্টা 16 মিনিট 42 সেকেন্ডে প্রথম হয়েছেন তারই স্বদেশী টিগিস্ট কেটেমা। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, পশ্চিমাঞ্চলের শহর জিজান ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের এ সেবা দেওয়া হয়। কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের নেতৃত্বে বিভিন্ন উইংয়ের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সেবা প্রদান করে। 2 দিন ব্যাপী এ কনসুলেট সেবায় প্রায় 2500 প্রবাসী বাংলাদেশিকে সেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল নতুন এমআরপি পাসপোর্ট এর আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, বাংলাদেশে চলে যেতে ইচ্ছুক প্রবাসীদের আইনি সহায়তা, আইনগত সহায়তা প্রদান, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধন ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা ও বন্ড করা সহ অন্যান্য সেবা। এছাড়াও এ সেবার আওতায় প্রথমবারের মতো মোবাইল কিটের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সরাসরি ফ্লাইট না থাকায় দুর্ভোগ বাড়ছে পর্তুগাল প্রবাসী 50,000 বাংলাদেশির। সংকট সমাধানের জোর দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। স্পেন প্রবাসীদের জন্য বার্সেলোনায় 6 সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ অ্যান্ড কাতালোনিয়ার উদ্যোগে পিস্তা মাকিনিস্তা মাঠে এ আয়োজন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, 24 দলের এ টুর্নামেন্টের প্রথম দিনে 8টি দল অংশ নেয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে রাকিব রাইডার্স বনাম ভাই ব্রাদার্স, কর্ণফুলী ফুটবল ক্লাব বনাম 7 স্টার বার্সেলোনা, পিমপাম বয়েজ বনাম ব্রাদারহুড বার্সেলোনা এবং রাজ্জাক একাডেমি বনাম ঢাকা উত্তর। উদ্বোধনী খেলায় প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদুল সুহেদ, শিপলু আহমেদ নিয়াজি, হাজি মোহাম্মদ সুলতান, আনোয়ার খান জাকির, সাইফুল ইসলাম, রেদওয়ান হোসেন, সালেহ আলী, জহিরুল ইসলাম ও সজীব কেপারি সহ অনেকে। আগামী 13 অক্টোবর টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি এবং তাদের স্বজনেরা হচ্ছেন হয়রানির শিকার। এছাড়াও বাংলাদেশ থেকে পর্তুগালের সরাসরি ফ্লাইট না থাকায়ও পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। তাই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রবাসীদের এসব সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজধানীর লিসবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই আহ্বান জানান তারা। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদ জানান, গ্রিন সিলেট ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা অংশ নেন। এ সময় বাংলাদেশে পর্তুগালের দূতাবাস স্থাপন সহ 8টি দাবি তুলে ধরেন গ্রিন সিলেট ট্রাভেলস এর স্বত্বাধিকারী আব্দুল হাকিম মিনহাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, জ্যেষ্ঠ প্রবাসী মোহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ী জিল্লুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি এস এম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, প্রবাসী প্রতিনিধি মোহাম্মদ রফিক উদ্দিন নয়ন দেব, নাজমুল হাসান, ফয়সল আহমেদ ও আবুল হোসেন সহ অনেকে। একটা দাবি না নিয়ে আমরা একটা দাবিতে যদি আগাই তাহলে তো অনেক কিছু সম্ভব। একটা দাবি থেকে একটা দাবিতে আমাদের উপনীত হওয়া উচিত। সবাই বলছেন দূতাবাস, আমি বলবো দূতাবাস না, আমাদের দরকার প্রথম ঢাকাস্থ পর্তুগাল একটা কনসুলেট জেনারেল অফিস। পর্তুগালে আমরা যারা বাংলাদেশি মানুষ আছে তাদের জন্য
এই ধরনের উদ্যোগ আসলে আরো অনেক আগেই নেওয়া দরকার ছিল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7 দেশের 42 কোটিরও বেশি তরুণ তরুণীর জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মকে ঘিরে নেওয়া এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনকূটনীতি বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লি স্যাটারফিল্ড এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইয়ং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ নামের একটি উদ্যোগ চালু করেছেন। অর্থনৈতিক সুবিধা, পরিবেশগত স্থিতিস্থাপকতা এবং নাগরিক অংশগ্রহণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার মোকাবেলায় অংশীদারিত্বমূলক এই উদ্যোগ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তরুণ তরুণীদের ঐক্যবদ্ধ করবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে প্রবাসী ব্যবসায়ীর উদ্যোগে মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী জানান, শারজাহ এর 5 নম্বর সানাইয়ার নূর মোহাম্মদ গ্যারেজে এ আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন নূর গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ জাকিরুল্লাহ মাদ্দার জিল্লুর আলী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইলিয়াস আল কাদেরি ও সুফি আব্দুল হামিদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, নূর আলম মানিক, মোহাম্মদ ইরাজ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আয়াত, মোহাম্মদ সোহেল, রফিক ও শফিক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন হবে না কুয়েতে। 31 ডিসেম্বর 2024 আবেদনের শেষ সময় প্রবাসীদের। 22 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিভিন্ন অপরাধের সাজা শেষ, জানালো ইমিগ্রেশন বিভাগ। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো 50তম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। অংশ নিল 4 বাংলাদেশি দৌড়বিদ। এবং সরাসরি ফ্লাইট না থাকায় দুর্ভোগ বাড়ছে পর্তুগাল প্রবাসী 50,000 বাংলাদেশির। সংকট সমাধানের জোর দাবি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।